ছোলা ভুনা নামটি শুনলেই মুখে ঝোল চলে আসে। উফ, আমার তো বলতে বলতে মুখে ঝোল চলে আসলো। হ্যাঁ দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ছোলা ভুনা করতে হয়। চলুন দেখে আসি। ছোলা ভুনা করতে আমি এখানে 1 কাপ ছোলা নিয়ে নিয়েছি। আমি এখানে ছোলা রাতে ভিজিয়ে রেখেছি এবং ভুনা করতে আমার এখানে লাগছে জিরা বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ এবং কাঁচামরিচ বাটা 1 টেবিল চামচ। আমি এখন একটি প্রেসার কুকারে 1 কাপ ছোলা ঢেলে নিচ্ছি এবং একে একে সব মশলাগুলো ঢেলে দিচ্ছি। এটি আসলে ভুনা করার জন্য, ছোলাটি প্রথমে ভুনা করার জন্য আমার এই মশলাগুলো ইউজ করতে হচ্ছে। এখন আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া অ্যাড করলাম এর ভেতরে, হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং লবণ নিয়ে নিচ্ছি হাফ চা চামচ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ ব্যবহার করবেন। এখানে আমি আগের দিন রাতে ছোলা ভিজিয়ে নিয়েছি, কারণ ছোলা অনেক শক্ত জিনিস, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই জন্য আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম ছোলা। এরপর হাফ টেবিল চামচ তেল এর মধ্যে অ্যাড করে নিলাম। আমি এখানে ভুনাতে প্রথমে অল্পই তেল ইউজ করছি, হাফ টেবিল চামচ। এখন সবগুলো উপকরণকে একসাথে ছোলার সাথে মিশিয়ে নেব। আপনারা চাইলে হাত দিয়েও মাখাতে পারেন, আমি এখানে চামচ ইউজ করেছি। আমি এখানে একটি স্প্যাচুলা ইউজ করেছি, স্প্যাচুলা দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে মশলাগুলোকে ছোলার সাথে মাখিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি যোগ করছি। 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি এভাবে একটু ঘুরিয়ে নেব এবং প্রেসার কুকারে ঢাকনা আটকিয়ে দেব। আমি এখন প্রেসার কুকারে ঢাকনা আটকিয়ে সিটি দেব 4 থেকে 7টি মিডিয়াম আছে। আমি চুলার আঁচটি মিডিয়াম করে নিয়ে 7 থেকে 8টা সিটি ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। এখন চুলাটি বন্ধ করে দিচ্ছি এবং নামিয়ে নিচ্ছি। এখন একটি ফ্রাই প্যানে আমি মিডিয়াম আছে 1 টেবিল চামচ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। আমি পুরো রান্নাতে টোটাল 1.5 টেবিল চামচ তেল ইউজ করেছি। আমি আগে ইউজ করেছি হাফ টেবিল চামচ এবং এখন 1 টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। এখন পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত লাল হয়ে আসে। এভাবে মিডিয়াম আঁচে ভেজে নেব এবং এর মধ্যে একটি তেজপাতা অ্যাড করছি। আবার একটু নাড়াচাড়া করে নেব। এখন যখন পেঁয়াজ লাল লাল হয়ে এসেছে, আমি এর ভেতরে সেই আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা প্রেসার কুকার থেকে ঢেলে দিচ্ছি। যেটা আমি ছোলাটা ভুনা করে নিয়েছিলাম সেটি এখন এই তেলের মধ্যে ছেড়ে দিলাম। আমি ভালোভাবে নেড়ে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট পরে ফিরে আসলাম, দেখি কি অবস্থা। হ্যাঁ, ছোলা বাগার দেয়া হয়ে গিয়েছে। আমার ছোলা ভুনা রেডি। এখন চলে আসি পরিবেশনায়। আমি অল্প গাজর কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি এবং কিছু লেবু অ্যাড করেছি ছোলা ভুনা পরিবেশনের জন্য। এখানে আমি একটি পাত্রে ছোলাটি ঢেলে নিয়েছি এবং একে একে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং গাজর কুচি দিয়ে ছোলা ভুনাটি পরিবেশন করেছি। আপনারা চাইলে এখানে লেটুস পাতা বা ধনিয়া পাতাও ইউজ করতে পারেন। আমার ছোলা ভুনার রেসিপিটি কেমন লেগেছে আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সামনে খুব সহজভাবে কিভাবে রান্নাটি উপস্থাপন করা যায় সেটি সবসময় চেষ্টা করি। ভালো লেগে থাকলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।